আগে চায়নাতে ঘুরে যাওয়া শিক্ষণীয় একটা গল্প। চায়নাতে লিউ নামের একটা মেয়ে ছিল। মেয়েটার বিয়ে হওয়ার পর স্বামী এবং শাশুড়ির সাথে সংসার করতে লাগলো। কিছুদিন সংসার করার পরে সে বুঝতে পারলো যে তার শাশুড়ি তাকে তেমন একটা দেখতে পায় না, সমস্ত কাজে ভুল ধরার চেষ্টা করে, সবসময় ঝগড়া করার চেষ্টা করে। এক প্রকার লিউ বিরক্ত হয়ে গেল। সারাটা দিন শুধু হাজবেন্ডের কাছে তার মায়ের নামে বিচার দিতে থাকে, ওদিকে মা আবার সারাটা দিন তার বোন নামে ছেলের কাছে বিচার দিতে থাকে। মাঝখান থেকে ছেলে তো পড়ছে মহাবিপদে। সে মনে মনে ভাবতেছে, কেন যে বিয়ে করলাম, কেন যে এত অশান্তি সৃষ্টি করলাম, আগেই তো অনেকটা ভালো ছিল। ছেলে যতই তাদের দুজনকে বোঝানোর চেষ্টা করতো, তবে দুজনের একজনও বুঝতো না। দিন যতই যাচ্ছিল তাদের মধ্যে সম্পর্ক ততই খারাপ হচ্ছিল। একসময় লিউ মনে মনে ভাবলো যে কিছু একটা করতে হবে, এভাবে আর চলতে পারে না, এভাবে আমি বেঁচে থাকতে পারবো না, নয়তো শাশুড়িকে মেরে ফেলতে হবে, না হলে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তারপর লিউ এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে সে তার শাশুড়িকে মেরে ফেলবে। তারপর তার বাবার বন্ধু একজন ডক্টর ছিল, সেই ডক্টরের কাছে গিয়ে বলল, ডক্টর আঙ্কেল, আমার শাশুড়ি এতটাই খারাপ, সারাটা দিন আমার সাথে ঝগড়া করে, সারাটা দিন আমার ভুল ধরে, আমি ওই বাড়িতে টিকে থাকতে পারছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে মেরে ফেলবো। আপনি তাকে মেরে ফেলার জন্য এমন একটা বিষ দিন যেটা খাওয়ানোর সাথে সাথেই আমার শাশুড়ি মারা যায়। ডক্টর তখন কিছুক্ষণ চুপ থাকার পর তাকে বলল, আমার কাছে এমন একটা বিষ আছে যেটা খাওয়ানোর সাথে সাথেই সে মারা যাবে, তবে তুমি যদি তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলো তাহলে তো তোমার নামে কেস হয়ে যাবে, সবাই জেনে যাবে যে তুমি আমার শাশুড়িকে মেরে ফেলেছ, তারপর তোমার মৃত্যুদণ্ড হবে, এমনকি আমাকেও পুলিশ ধরে নিয়ে যাবে তোমার কাছে বিষ বিক্রি করার জন্য। তার থেকে ভালো আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করো। আমি তোমাকে একটা মেডিসিন দিচ্ছি, এই মেডিসিনটা তুমি প্রত্যেকদিন তাকে খাওয়াবে, এভাবে প্রত্যেকদিন খাওয়ানোর ফলে এক বছরের মাথায় সে আস্তে আস্তে মারা যাবে, সবাই জানবে স্বাভাবিকভাবে সে মারা গেছে, তখন তোমারও কোনো দোষ হবে না, আমার কোনো দোষ হবে না, তোমার শাশুড়িও মারা যাবে। আরো একটা কথা, এই এক বছরের মধ্যে তুমি তোমার শাশুড়ির সাথে এমন সুন্দর আচরণ করবে, এমন ভালো আচরণ করবে, সবাই যেন বুঝতে পারে তোমাদের মধ্যে এত সুন্দর সম্পর্ক ছিল যে তুমি তার ক্ষতি করতেও পারো না, তোমাকে যেন কেউ সন্দেহ না করে। লিউ তখন অনেক খুশি হয়ে ডক্টর আঙ্কেলের কাছ থেকে মেডিসিনটা নিয়ে নাচতে নাচতে বাড়িতে চলে গেল, আর সময় মতো সেই বিষটা তাকে খাওয়াতে লাগলো। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আস্তে আস্তে তার শাশুড়িও তার সাথে ভালো আচরণ করছে। আগে যেমন সব কাজে ভুল ধরতো, এখন আর তেমন একটা ভুল ধরে না। যত দিন যাচ্ছে লিউ খেয়াল করলো যে তার শাশুড়ি অনেক ভালো হয়ে যাচ্ছে, তার শাশুড়ি তার সাথে অনেক সুন্দর আচরণ করছে। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়। 3 মাসের মাথায় লিউ খেয়াল করলো যে তার শাশুড়ি তাকে এতটাই ভালোবাসে, তার মাও তাকে এমনটা ভালোবাসতো না। তার শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বেড়ায়, আমার ছেলের বউর মতো কোনো বউ হয় না, সারা দুনিয়াতে এত সুন্দর কোনো বউ নেই। লিউ তার শাশুড়ি মুখে এত সুন্দর সুন্দর প্রশংসা শুনে অনেক খুশি হয়ে গেল, আর তাকে মেরে ফেলার মেডিসিনটা খাওয়ানো বন্ধ করে দিল। তারপর সে কাঁদতে কাঁদতে চলে গেল ডক্টরের কাছে। ডক্টরের কাছে গিয়ে বলল, ডক্টর আঙ্কেল, আমার শাশুড়িকে আমি মারতে চাই না, আমার শাশুড়ি এখন এতটাই ভালো হয়ে গেছে যে আমার মাও আমাকে এতটা ভালোবাসেনি, আপনি এমন একটা মেডিসিন দিন যে মেডিসিনটা দিয়ে আমার শাশুড়ি আমি যতটা ক্ষতি করেছি সেই ক্ষতিটা পূরণ করতে চাই। আমি আমার শাশুড়িকে মেরে ফেলতে চাই না, আমি আমার শাশুড়িকে চাই, সারাটা জীবন আমি তার সাথে থাকতে চাই। এই বলে লিউ তখন কান্নাকাটি করতে লাগলো। ডক্টর আঙ্কেল তখন বলল, লিউ তুমি হতাশা হইও না, আমি ডক্টর, আমি মানুষের জীবন বাঁচাই, জীবন মারার কাজ করি না। আমি তোমার শাশুড়িকে মারার জন্য মেডিসিন দেইনি, তোমার শাশুড়িকে আমি যে মেডিসিনটা দিয়েছি ওইটা কোনো বিষ নয়, এটা হলো একটা ভিটামিন, ওইটা তোমার শাশুড়ির শরীরের জন্য ভালো, ওইটা খেলে তোমার শাশুড়ি মরবে না, বরং তোমার অন্তরের মধ্যে বিষ ছিল, সেই বিষটা আমি রেখে দিয়েছি, আর সেই বিষটা রেখে দেওয়ার জন্যই তোমার শাশুড়ি এখন তোমাকে এতটা ভালোবাসে, এটা তুমি বুঝতেই পারোনি। শোনো, মানুষের বয়স হয়ে গেলে মানুষ একটু অন্যরকম হয়ে যায়, তাদের সাথে একটু সুন্দর আচরণ করো, তাদের 2-1টা কথায় ছাড় দিয়ে দাও, তাদের কথায় কিছু মনে করো না, তাদেরকে ভালোবাসা দাও, দেখবে তারাও তোমাকে এতটা ভালোবাসা দেবে তুমি কল্পনাও করতে পারবে না। লিউ তখন তার ভুল বুঝতে পারলো, আর আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, মানুষ বিষাক্ত সাপকেও পোষ মানায়, হিংস্র জন্তুকে পোষ মানায়, পৃথিবীতে এমন কোনো ভয়ঙ্কর প্রাণী নেই যে মানুষ সেটাকে পোষ মানাতে পারে না। এমনকি উড়ন্ত পাখি যে কিনা চাইলেই উড়ে যেতে পারে, সেই পাখিটাকেও মানুষ পোষ মানিয়ে রাখতে পারে, শুধুমাত্র ভালোবাসা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে। আমি আর কিছু না বলি, এই গল্পটা থেকে বোঝার অনেক কিছু আছে, যদি আপনারা বুঝতে পারেন। মনে রাখবেন, সবার সাথে মিলেমিশে ভালো থাকার থেকে সুখ এই পৃথিবীতে আর কিছু নেই।